गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। और आज के शुक्रवार और भिडियोटा बुझतेई पारछो सेई भाईफोटार और आज के भिडियोटा दिच्छी। आसले ओई जे तोमादेर आगेर भिडियोते बोलेछिलाम आमार देवर खूब असुस्थ, से चले गेछे ना फेरार देशे। भाईफोटार परेर दिनई हयेछे रात्रि 2টোর समय जानो तो घटनाटा, तार जोन्नो भिडियोटा छाड़तेও पारिनी, ता कोनो भिडियो करते पारिनी। ता যাই হোক এই একটা ভিডিও ছিল, তা ভাবলাম ছেড়েই দিই। আসলে যারা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম করো তারা তো জানো এটা তো আমাদের কাজ, তাই না? তা এটা তো দিতেই হয়, যত বাধা বিঘ্ন আসুক তার মধ্যেই কিন্তু ভিডিও একটু আধটু দিতেই হয়। তা আমি কোনো ভিডিওই করতে পারিনি, বুঝতেই পারছো বাড়িতে এরকম পরিস্থিতি হলে। দেওর আমার একটু দূরে থাকে, তবুও তা হলো আমাদের পরিবার অনেকটাই বড়, ননদ সব ছিল একসাথে, সব চলে গেছে। তা সব কিছুর মধ্যে যাই হোক ভাবলাম আজকে ভিডিওটা একটু দিই। তা এদিকে ভাইফোঁটার আয়োজন শুরু হয়ে গেছে। ওইটা হলো আমার মেজদার ছেলে, আর এই যে মাঝখানে বসে আছে এটা আমার ছেলে, আর এই যে চেক জামা পরে এই পাশে বসে আছে রোগা মতন এটা আমার ছোটদার ছেলে। আর আগে যে ফোঁটাটা নিয়ে গেল ওটা কিন্তু আমার বড়দার ছেলে ছিল। ওর দিদির বাড়ি যাবে বলে তার জন্য একদম সকাল সকাল ফোঁটাটা নিয়ে গেছে। মেয়ে এসছে ওর জন্যই খুব তাড়াতাড়ি, তবে মিষ্টি কিছু আনতে পারেনি। ঘরে একটু আধটু যা মিষ্টি ছিল সেটা দিয়েই মেয়ে ওকে ফোঁটা দিয়ে দিয়েছে। ও আবার ওদিকে দিদির বাড়ি যাবে। তা এবারে মন মেজাজটা অত ভালো নেই বলে মেয়েকে বলেছিলাম বাড়িতেই ফোঁটাটা কর, তোর বাড়িতে করে ভাইদের একটু খাইয়ে দে। আমার মেয়ের ওই কথা, ছোটোবেলার থেকে এখানেই আমি ফোঁটা দিয়েছি, এখানে যখন আছে আমি এখানেই ফোঁটা দেবো। যদি আমি অনেকটা দূরে থাকতাম, আগে সে হায়দ্রাবাদে থাকতো, তা বলে যদিও আমি দূরে থাকতাম তাহলে তো আমি দিতে পারতাম না, তবে আমি এখানেই ফোঁটা দেবো। তা বাজার টাজার মেয়েই সব করেছে, রান্না আমি করেছি। যাই হোক, তা এদিকে ফোঁটা তো হয়ে গেল। এদিকে ননদের 2 ছেলেও আসে ফোঁটা নিতে, এটা ছোটো ননদের 2 ছেলে, ওরাও আসে ফোঁটা নিতে। তো বড় ছেলেটা এবার আসেনি, ছোটোটাও এই আসলো, তো ওকেও ফোঁটাটা দিচ্ছে। বড় ছেলেটা আসেনি। ছোটো ননদও একটু অসুস্থ, মানে মাথার যন্ত্রণা, ওর মাইগ্রেন আছে তো, মানে মাথার যন্ত্রণা উঠলে একদম 3 দিন শুইয়ে দেয়। তার জন্য ওদিকে বড় ছেলেটা বাড়িতে আছে, ও আসেনি, ছোটো ছেলেটাই এসছে। তাই এদিকে দেখতেই পেলে আগেই তো মটনটাকে ম্যারিনেট করে রেখেছি। তা রান্না বেশি কিছু করিনি এবার। এদিকে রান্নার দেখো শুরু করে দিয়েছি। তা রেসিপি কিছুই দিতে পারিনি, বুঝতেই পারছো কী পরিস্থিতিতে ভিডিও বানিয়েছি বা ভিডিও দিচ্ছি। তা এদিকে নাতিকে স্নান করাবে, একটু গরম জল দিলাম। আর এদিকে অ্যাঞ্জেল বাবু বসে আছে, ওটাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো এদিকে বাবু স্নান করছে, দেখো খুশি, দেখো মানে স্নান করালে ছোট্টবেলার থেকে এত জল ভালোবাসে, স্নান করতে খুব ভালোবাসে। তা যাই হোক, এদিকে রান্না বেশি কিছু করিনি, মটনটা করেছি আর একটু ফিশ বাটার ফ্রাই করেছিলাম। 2 রকম মাছের করেছিলাম জানো তো, কয়েকটা ফিলে পেয়েছিল এনেছে, আর ভোলা মাছের মানে ফ্রাই করেছি, খুব ভালো হয়েছিল খেতে। যাই হোক, ওটা তোমাদের দেখানো হয়নি, রেসিপি কিছুই দিতে পারিনি। এদিকে দেখো মটনটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। বেশিরভাগ মটন আমি হাঁড়িতেই করি, আমার বাবাও করতো হাঁড়িতে, সেই পদ্ধতিতেই করি, তবে স্বাদটা আমার বাবার মতনই আসে, তাই জন্যই এইভাবে করি। তাই এদিকে খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেল। আজকে আর কোনো থালিও সাজাতে পারিনি, তা কোনো রকমের ভিডিও বানিয়েছি, বারবারই এক কথা বলছি। তাই এদিকে খেতে বসে গেছে দাদার ছেলে, ননদের ছেলে, আমার ছেলে আর ওর বাবা একসাথেই বসে গেছে। জামাই আবার ওদিকে তার বাড়িতে ফোঁটা নিতে গেছে। তা যাই হোক, এই যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও হয়তো রান্নার ভিডিও তোমাদের সেরম দিতে পারবো না, জানোই তো আমরা এখন সেদ্ধ খাচ্ছি, টুকটাক ভিডিও দেব। যাই হোক, মানিয়ে নিও সেইভাবেই। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।